এই যে কে কে ভিডিও করতে নিলে এই ভাঙ্গা চূড়া চলে আসে বলেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব এই যে হলুদ রঙের কচুটা কিভাবে রান্না করতে হয়। অনেকেই জানেন হয়তো, তো আমি যেভাবে রান্না করি সেটাই আজকে শেয়ার করব। আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। তো পুরো রান্নার ভিডিওটি আজকে শেয়ার করার ইচ্ছা আছে আপনাদের সাথে, সাথে থাকুন, শেয়ার করছি। ও আচ্ছা বলে নেই, আমি হচ্ছে কচু সবসময় গ্লাভস পরে কাটি, তো গ্লাভস পরে নিয়েছি। আমি যেহেতু সবজি আমার হেল্পিং হ্যান্ডকে দিয়ে কাটাই না, সব ধরনের সবজি নিজেই কাটি, তাই আমার এগুলো সবসময় বাসায় থাকে, কেনা থাকে। আমি হচ্ছে সব কচু জাতীয় জিনিস বা যেটাতে হাত কালো হয়ে যায়, যেমন কলার মোচা, এইসব যখন কাটি তখন আমি এরকম পরে নিই। দুই হাতেই পরে নিয়েছি। এই হাতে হচ্ছে ফোন, আর এই যে এখন আবার এই হাত, দুই হাতে পরে তারপরে কেটে নিব, ধুয়ে নিব। আমি কচু প্রায় অর্ধেকটার মতো কাটার কাজ সম্পূর্ণ করেছি। তার মধ্যে ভাবলাম একটু আপনাদের সাথে শেয়ার করি। এই যে দেখুন, কচু কিন্তু একদম অল্প কাটলে চলবে না, অনেক ফেলতে হয়। আর কিপটে মানুষ কিন্তু কচু কাটতে পারে না, কারণ বেশি করে ফেলতে হয়। এটাও আমি ফেলে দিব। এই যে দেখুন, আমি এতটা পরিমাণে ফেলেছি, তারপর হচ্ছে আবার উপর থেকে আবার এগুলো ফেলে দিব। এখনও বোধহয় আরও ফেলতে হবে। উপরের অংশটা কিন্তু সিদ্ধ হতে চায় না, এই জন্য হচ্ছে বেশি করে ফেলে দিতে হবে। আমার আরও ফেলতে হবে, একটু সাদা সাদা রয়েছে, এটুকুও আমি ফেলবো। তারপরে আমি ধুয়ে নিচ্ছি, শেয়ার করছি আপনাদের সাথে, সাথেই থাকুন। এই যে আমার সব কচু কাটা শেষ, কচুগুলো সব কেটে নিয়েছি। আর এটা কাটতে কাটতে এই পাশে আবার হচ্ছে এই চা বসিয়ে দিয়েছি। ভেবেছিলাম চা খাবো না, পরে মনে হচ্ছে যে না, চা খেলে চলবেই না। চা ছাড়া হচ্ছে আমার একটা দিনও চলে না। তো এখন চা খেয়ে কচুগুলো ধুয়ে নিব। আমার হচ্ছে ছাঁকনি খুঁজে পাচ্ছি না, দুইটা আছে ছোট। এখন এই দেখেন বড়, যেটা দিয়ে কেকের ময়দা আমি চালি, সেইটা দিয়ে হচ্ছে এখন কাজ সেরে নিচ্ছি। দেখুন কত বড়। এখন হচ্ছে আমি চা খেয়ে নিব, তারপরে বাকি রান্নার কাজ কমপ্লিট করব। চা খাওয়া শেষ করে এখন আমি চলে এসেছি কতগুলো ধুয়ে নেওয়ার জন্য। ভালো করে ধুয়ে নিব। ধুয়ে আমি কচুগুলোকে প্রেশার কুকারে সিদ্ধ করব। আমি যে কোনো সবজি হচ্ছে তাড়াতাড়ি করে রান্না করার জন্য প্রেশার কুকারে আগে সিদ্ধ করে নিই, তারপরে মশলা কষিয়ে রান্না করে নিই। এই যে আরও বেশ কয়েকবার ধুয়ে নেব। এই যে আমার কচু হচ্ছে আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছি সামান্য হলুদ আর লবণ দিয়ে, আর এখন দিয়ে দিচ্ছি পানি। এরপর হচ্ছে আমি একটা সিটি দিয়ে তারপরে বন্ধ করে দিব চুলাটাকে। কচু সিদ্ধ করা হয়ে গেছে, এখন আমি চলে এসেছি মূল রান্নায়। আমি কড়াইয়ে তেল গরম করে চিংড়ি মাছটাকে প্রথমে একটু ভেজে নিব, তারপরে একে একে সব মশলা দিয়ে দেব। আমার চিংড়ি মাছ ভাজা হয়ে গেছে, এখন আমি একে একে পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম রসুন কুচি, আর দিয়ে দিলাম কাঁচামরিচ। এগুলোকে এখন বেশ খানিকক্ষণ ভেজে নিব।
ভাজা হয়ে এলে আমি অন্য অন্য মশলাগুলো দিয়ে দিব। আমি পেঁয়াজটাকে লালচে করে ভেজে নিয়েছি। এখন আমি এই পর্যায়ে দিয়ে দিব, আসলে আপনারা সবাই রান্না করতে পারেন, তারপরেও প্রতিদিন একটা ভিডিও দিতে হয়, এই জন্য ভিডিও শেয়ার করা। এখন আমি দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো, আর সিদ্ধ সময় আমি লবণ দিয়েছিলাম, এখন হচ্ছে সামান্য লবণ দিয়ে দিচ্ছি। আর দিয়ে দিব সামান্য একটু জিরা বাটা আর আদা বাটা। রসুন কুচিও দিয়েছি আর একটু রসুন বাটা দিচ্ছি। কচু জাতীয় সবজিতে হচ্ছে রসুনটা বেশি দিলে ভালো হয়। এখন আমি দিয়ে বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে কষিয়ে নিব ভালো করে মশলাটাকে। কষিয়ে নিয়ে তারপর আমি সিদ্ধ করে রাখা কচুটাকে দিয়ে দিব। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি আমি। আর এদিকে হচ্ছে আমার কচুটাও সিদ্ধ হয়ে গেছে এখানে। এখন আমি জাস্ট এটাকে ঢেলে দিই। এখন আমি আর একটু পানি বাড়িয়ে দিব, কারণ পানিটা টেনে যাবে। এটা একটু ঝোল ঝোল হলে একটু ভালো লাগবে খেতে। আসলে এই কচুটার নাম জানি না আমি হলুদ কালারের কচুই বলি। এই কচুটার নাম যদি কেউ জানেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখন হচ্ছে আমি শেষে ধনেপাতা দিয়ে ঢেকে দিব। এটা হতে থাকবে। আর নামানোর আগে হচ্ছে আমি আবার বেশ কিছু কাঁচামরিচ এভাবে রেখে দিয়েছি, এগুলো দিয়ে দিব। একটু গুঁড়া মরিচের গুঁড়া ব্যবহার করিনি, কারণ আমার মেয়ে খাবে তো, এই জন্য। এখন আমি হচ্ছে ঢেকে দিলাম, হতে থাক। আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।